এ পর্যায়ে কথা বলবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর পৌরসভা শাখার সম্মানিত নবনির্বাচিত সভাপতি, স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা আবু নাসির মোহাম্মদ জুবায়ের হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী এবং সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমোনাই ওনার নেতৃত্বে সারা বাংলাদেশের সংস্কার এবং রাজনীতির যে সংস্কার এবং স্বচ্ছ রাজনীতি উনি ইতিমধ্যে বাংলাদেশে উপহার দিয়েছেন, যার মাধ্যমে বাংলাদেশ নয় সারা বিশ্বে উনি রাজনীতির প্রজ্ঞাবান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সারা বিশ্বে ইতিমধ্যে সমাদৃত হয়েছেন। তার এই ধারাবাহিকতায় আপনারা জানেন যে ইসলামী আন্দোলন মানব এবং মানবতার পাশে সবসময় ইতিপূর্বেও থেকেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুর্যোগ, বন্যা সহ বিভিন্ন খরা, বন্যা, বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম মানবতার পাশে দাঁড়িয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে গত 14 এপ্রিল পয়লা বৈশাখ আমাদের এই শ্রীপুর উপজেলার সদর শ্রীপুর পৌরসভার এই 5 নং ওয়ার্ড লিচুবাগান এলাকায় একটি বাড়িতে 7 নং ওয়ার্ড পৌরসভার এই 7 নং ওয়ার্ডে একটি বাড়িতে মোটামুটি আমাদের 22টি রুম পুড়ে গেছে এবং পুড়ে যাওয়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে। এই ক্ষয়ক্ষতির মাঝেও ইসলামী আন্দোলনের অন্যতম অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ইসলামিক শ্রমিক আন্দোলনের ভাইয়েরা আপনারা জানেন যে তাৎক্ষণিক ওই অসহায়দের পাশে দাঁড়িয়েছে। কিরকম দাঁড়িয়েছে, তারা ফায়ার সার্ভিসের সাথে পানির ব্যবস্থা করে অগ্নি নিবারণের ব্যাপারে সর্বোচ্চ স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করছে ইসলামিক শ্রমিক আন্দোলন। এই জন্য ইসলামিক শ্রমিক আন্দোলনকে শ্রীপুর পৌর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। এবং ওই ধারাবাহিকতায় আজকে আপনারা জানেন যে অনেকে হয়তোবা এটাকে ফলাও করতে চাইতো, দিনের বেলায় যদি এই প্রোগ্রামটা করতাম সেটা অনেক ফলাও হইতো। আমরা সেটা করি নেই, আমরা একজনকে উপহার দিয়ে তার ছবি উঠাই নেই, ভিডিও করি নেই। পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্য হচ্ছে যে অসহায়ের পাশে দাঁড়ানো, বাই হোক অ্যান্ড ড্রপ, যে কোনো মূল্যে তাদের পাশে দাঁড়ানো। ওইখানে ফলাও করা আমাদের উদ্দেশ্য নয়। রাত 10টায় আমরা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে প্রত্যেক পরিবারে আমরা 1 বস্তা করে চাউল এবং তার খাবার সামগ্রী সহ আমরা তাদের 2 বস্তা খাবার টোটাল প্রতি পরিবারের হাতে আমরা তুলে দিতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। এবং পাশাপাশি আপনাদেরকে বলতে চাই যে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে যে সংস্কার কাজ চলছে, সেই সংস্কারের মাধ্যমে বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অবক্ষয়ে পীর সাহেব চরমোনাইয়ের যে পদক্ষেপ, সেটার ভূয়সী প্রশংসা ইতিমধ্যে সারা বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা করেছে এবং করছে। এবং ওনাকে সর্বোচ্চ রাজনৈতিক প্রজ্ঞাবান হিসাবে ইতিমধ্যে শুধু দেশে নয়, দেশের বাহিরেও বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক বিশ্লেষকরা দেশের বাইরে রয়েছে, তিনারা ওনার প্রশংসা করছেন। ওনার রাজনৈতিক যে কলা কৌশল এবং রাজনৈতিক যে ওনার প্রজ্ঞা, এটা সম্পর্কে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ডক্টর পিনাকি ভট্টাচার্য মানে লম্বা একটি বক্তব্য দিয়েছে পীর সাহেব চরমোনাইয়ের রাজনৈতিক দূরদর্শিতা সম্পর্কে। তাই আমরা পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন মানব এবং মানবতার পাশে ছিলাম, আছি, আগামী দিনেও সকল দুর্যোগে এই দেশের সকল সংকটে, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট, সাংস্কৃতিক সংকট, শিক্ষা সংকট, সকল সংকটে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে ছিল, আছে, থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সম্মুখে এখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।